চলছে ফাল্গুন মাস। ফাল্গুন মাস আসলেই সকলেই দিন গুনতে শুরু করে রঙের উৎসবের জন্য। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপর কচি কাঁচা থেকে শুরু করে বয়স্করা সকলেই মেতে উঠবে দোল উৎসবে। দিকে দিকে পলাশের গন্ধ আর কোকিলের ডাক। রাতের দিকে হালকা শীতের আমেজ, বেলা গড়ার সঙ্গে সঙ্গে প্রখর রোদ। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমার দিন পরে দোল উৎসব। অনেকের কাছে এই উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত। অনেকে আবার এই দিনটিকে উদযাপন করেন রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম নিবেদনকে কেন্দ্র করে। শান্তিনিকেতনে দোল উৎসবের মতো জনপ্রিয় মায়াপুরের দোল উৎসব। এদিন মায়াপুরে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। যারা খরচ খরচা করে বৃন্দাবন যেতে পারেন না, তারা অবশ্যই মায়াপুরের দোল উৎসব থেকে ঘুরে আসতেই পারেন। মায়াপুরের ইস্কন মন্দিরে দোল খেলা মানেই সকাল থেকে কৃষ্ণ নামে মেতে ওঠা। এই মন্দিরে দোলযাত্রা উপলক্ষে 1 মাস আগে থেকে শুরু হয়ে যায় বিভিন্ন আচার অনুষ্ঠান। মণ্ডল পরিক্রমা থেকে শুরু করে প্রভাত ফেরি, এইরকম নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে প্রথা মেনে দোল অনুষ্ঠান পালিত হয় মূল উৎসবের দিন। দোল উৎসবের দিন সকাল থেকেই মন্দিরে গীতা পাঠ করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে দেশ তো বটেই, বিদেশ থেকেও ভক্ত সমাগম হয় এখানে। দোলের দিন মন্দিরে আরও অনেক অনুষ্ঠান হয়, যেমন নৌকবিহার, শোভাযাত্রা, বিশ্ব শান্তিযজ্ঞ, নাটক, সঙ্গীত অনুষ্ঠান, কীর্তন ইত্যাদি। এই সময় পুরো মন্দির সাজানো হয়ে থাকে নানা ধরনের ফুলের কারুকার্য দিয়ে। চোখের সামনে সুসজ্জিত রাধা কৃষ্ণের মূর্তি, আর তার নাম সংকীর্তন করতে করতে পুরো মন্দির চত্বর প্রদক্ষিণ করা। মনটা যেন আপনা আপনি আনন্দে ভরে ওঠে। তাই বলি, এবারের দোলটা না হয় কাটিয়ে আসুন মায়াপুরের ইস্কন মন্দিরে। কলকাতা থেকে বাসে বা ট্রেনে করে পৌঁছে যান নবদ্বীপ, আর সেখান থেকে জলপথে ভাগীরথী ও জলঙ্গি নদীর সঙ্গমস্থল অতিক্রম করে পৌঁছে যেতে পারবেন এই ইস্কন মন্দির চত্বরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।